আসসালামু আলাইকুম। শিপ শপ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ বাদল বলছিলাম। আমার দোকানের আর একটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের বিভিন্ন ভ্যারাইটিস মালের ভিডিও। যে সময় থাকলে এই ভিডিওটা দেখেন, যে মনোযোগ দিয়ে এই ভিডিওতে আপনার কোনো জিনিস পছন্দ হয় কিনা, থাকলে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তারপর আমাকে ফোন দিবেন। আর আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যে দেখবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর আমরা মূলত অনলাইন সেলার, বাংলাদেশে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল আমরা পৌঁছায় দিই। আজকে ভিডিও প্রথম শুরু করব শীতের দিনে ফ্যান দিয়ে। সেটা হলো আমার কাছে এখানে 2.5 ইঞ্চি ফ্যান এখানে আমার কাছে আছে। এই ফ্যানগুলো হলো মেড ইন চায়নার ফ্যান। এগুলো হলো দৌড়াইনা মেশিনের ফ্যান। এগুলো যারা চুলা বানাবেন অথবা কোনো জিনিস ঠান্ডা রাখবেন, যে কোনো ইলেকট্রিক ডিভাইস ঠান্ডা রাখবেন, তাদের জন্য এই ফ্যানগুলা নিতে পারবেন। এগুলা আমার সাথে আলোচনার সাপেক্ষে এগুলার দামাদামি করা হবে। আমার কাছে এরকম কোয়ালিটির 2টা আছে, 3টা আছে, আর এইটাও আছে। এইটা হলো আপনার মালয়েশিয়ান ফ্যান, ইন্দোনেশিয়া। এটা হলো ইন্দোনেশিয়া। এটা হলো 24 ভোল্ট। যারা 24 ভোল্টের ওয়ালিং মেশিনে এটা আপনারা ব্যবহার করতে পারবেন, এটা আপনারা নিতে পারবেন। এইটা হইল আপনার মেড ইন চায়না। এটার বোল্টটা হইল, বোল্ট কোথায় লেখা তো বোল্ট দেখতেছি না। 12 ভোল্ট ডিসি। হ্যাঁ জি জি, এটা হলো 12 ভোল্ট ডিসি। 12 ভোল্টের এগুলো যদি লাগে নিতে পারবেন। এইখানে 2টা আপনার সিসি ক্যামেরা অথবা আপনার কি বলে ওয়াইফাই কানেকশনের 2টা চার্জার আমার কাছে আছে, অরিজিনাল শিপের থাকলেও কিন্তু জিনিসটা হলো চায়নার মাল ভাই। এখানে কোথায় জানি লেখা আছে, এই যে এই জায়গায় লেখা আছে মেড ইন চায়না। এই যে যদি দেখেন আপনারা, এই যে এখানে লেখা আছে মেড ইন চায়না। লাগলে আমার কাছ থেকে 2টা মাল নিতে পারবেন। এখানে আমার কাছে খুবই বিশাল একটা বক্স আমার কাছে আছে। বক্সটা যদি আপনাদেরকে দেখাই, স্পেয়ার পার্টস বক্স। এটা অটো কন্ট প্যানেল। যাই হোক, এটাও অরিজিনাল একটা জাপানিজ মাল। এই যে হলো বক্সের সাইজ। এটাতে আপনারা বাবুদেরকে আপনার টাংবান হিসাবে এটা উপহার দিতে পারবেন, কোনো সমস্যা না নেই। যার নানা দাদা আছেন, নাতিদেরকে এটা উপহার দিলে এটা খুব খুশি হব। সেই কারণে আপনি সোনা দানা, চুরিমালা, গয়নাগাটি যত যা রাখতে এটা দিয়ে রাখতে পারবেন। খুবই মোটামুটি রিজনেবল প্রাইসে আমার কাছ থেকে নিতে পারবেন। এখানে আমার কাছে 2টা ডোর ক্লোজার আমার কাছে আছে। একটা করে ডোর ক্লোজার 3.5 কেজি, 4.5 কেজি, মানে 3 কেজি করে ওজন একটা করে ডোর ক্লোজার। অরিজিনাল জেনুইন ডোর ক্লোজার। এটা হলো মেড হলো USA, আমেরিকান মাল। এই ডোর ক্লোজার যদি কোনো ভাই তার বাসায় লাগান, তার 14 জনম গ্যারান্টি, এটা কোনো দিন কিছু হবে না। এটা যা আমি US বললাম, যদি আপনারা দেখেন এই যে ওই দেখেন USA এখানে লেখা আছে প্যাটার্ন, USA প্যাটার্ন, ঠিক আছে। এটা হলো মূল এখানে নেম প্লেট। এর কেমনে কি লাগান লাগে সব কিছু এখানে দেওয়া আছে। তবে এটার উপরে কার মানে কভারটা আমার কাছে এটা নাই। এটা এই অবস্থায় নিতে হবে। তবে এটার স্ট্যান্ড আছে, এটার স্ট্যান্ড আমার কাছে আছে। এটার স্ট্যান্ড হলো এই যে পলি করা আছে, ঠিক আছে। এটা লাগিয়ে নিতে পারবেন। আর এটা বাই করেন সব যে বুঝুন না, এই দুঃখেই ভালো লাগে। এই দেখছেন, এই যে আরেকটা মাল একদম ওকে আছে। তার মানে এটাও পলি করা। এই মালটার এই বক্সটা আমি পাই নাই। এটার ব্রিটন 2130। এটা দেখেন মডেল নাম্বার একদম ওকে অবস্থায় আছে। এটাও ওই যে যদি দেখেন USA ওখানে লেখা আছে। জিনিসটা একদম গুড কন্ডিশনের মাল। মানে আমার ব্যবসার লাইনে এই ডোর ক্লোজার, এত হেভি ডোর ক্লোজার আমি কোনো দিন পাই নাই। যদি কোনো বাইরের এই 2টা ডোর ক্লোজার লাগে নিতে পারবেন। এটার সাথে এই যে স্ট্যান্ড আছে, লাগিয়ে নিতে পারবেন। এখানে আমি যদি দেখাই রয়োবি কোম্পানির
দুইটা ডোর ক্লোজার আমার কাছে আছে। তবে এটা শিপে ভাই ব্যবহার মনে হয় নাই। তবে শিপের মাল তো অনেক দিন পড়ে থাকে, এটা হয়তো কোনো জায়গায় একটু দাগ লাগছাল, তবে জিনিস ঠিক আছে। এইটা হলো জাপানিজ মাল, এই যে দেখেন এখানে জাপান লেখা আছে, জিনিসটা একদম গুড কন্ডিশনে আছে। এটা মনে হয় ব্যবহার হয় নাই। এটার সাথে এটার হ্যান্ডেলটাও আছে। এখানে আরেকটা মাল আমার কাছে আছে, আমি যদি দেখাই আপনাদেরকে, নিউ স্টার কোম্পানির নাম নিউ স্টার। তবে এগুলাও মনে হয় শিপে ব্যবহার হয় নাই। এই যে এটা হলো, এই যে দেখেন কি লেখা, মেড ইন জাপান। এই ডোর ক্লোজার যদি লাগে, এই ডোর ক্লোজারের মধ্যে ভাই এখানে একটা জিনিস নাই, এটার লকটা নাই। এটা আপনি মার্কেট থেকে কিনতে পাবেন, কোনো সমস্যা হবে না। এখানে আরেকটা ডোর ক্লোজার আমার কাছে আছে, এটা হলো রয়বি। এটাও মনে হয় জাহাজে ব্যবহার হলেও হতে পারে, না হলে হতে পারে। তবে জিনিসটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির, গুড কন্ডিশনে আছে। এই যে এখানে রয়বি, এটা মনে হয় ব্যবহার হয়েছে, যেহেতু এখানে একটু দাগ আছে, লাগলে এটাও নিতে পারবেন। এটাও এই যে দেখেন জাপানিজ মাল, লাগলে নিতে পারবেন। এখানে আমার কাছে আরেকটা মাল আছে, এইটাও কিন্তু ভাই জাপানিজ মাল, তবে জাপানটা লেখা নাই, তবে কোম্পানির নাম লেখা আছে, একদম হাইপার কোম্পানির নাম। দেখেন হাইপার, এটা একটা জাপানি স্ট্যান্ডার্ড কোম্পানি মাল। এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় নিতে পারবেন। এখানে আমার কাছে আরও দুইটা ডোর ক্লোজ আছে, একদম ইনটেক অবস্থায়। তবে এটার এম শুধু লেখা, এটা কোনো ব্র্যান্ড লেখা নাই। তবে মাল অরিজিনাল শিপের, এটা বিশ্বাস রাখতে হবে। যদি আমার কাছ থেকে কোনো ভাই মাল নেন আর আমার কথা কাজে মিল আছে কিনা এটা আপনারা জানেন, ঠিক আছে। এটা একদম অরিজিনাল শিপের মাল, এই একটা আর এই একটা। তে আমার কাছে এই কয়েকটা অরিজিনাল ডোর ক্লোজার আছে, লাগলে আমার কাছ থেকে নিতে পারবেন। এখানে আমার কাছে আপনার জায়গা জমিতে দলিলপত্র সহ দুইটা মাল আমার কাছে আছে। আমি যদি দেখাই, এটা ই করেন, আচ্ছা কাগজপত্র বাদ দেন, এটা খোলেন, বাই করেন। এটা ভাই সব লোকেরই লাগবে না। এটা ফুল নেম প্লেটটা যদি আমি দেখাই, আপনারা যদি দেখেন বোঝেন, ঠিক আছে। এটা সব লোকেরই লাগবে না, এটা একটা রাশিয়ান ভাষা। এটা হলো ফায়ার মাস্ক মানে আগুন ধরলে আপনারা, এটা যারা ফায়ার সার্ভিসে চাকরি করে তারা এটা পইরা আগুনের ভিতরে যাইতে পারবো। এটা পলিন টেক করা আছে, শিপের অরিজিনাল জেনুইন মাল। এরকম দুইটা ফায়ার মাস্ক আমার কাছে আছে, লাগলে আমার কাছে নিতে পারবেন। এই যে এখানে এই যে দেখেন আমি রাশিয়ান লেখা আছে, যদি আপনারা দেখেন এটা রাশিয়ান মাল। এখানে এটা 2021 সালে এটার জন্ম হয়েছে, 2026 সাল পর্যন্ত মনে হয় এটা ডেট লেখা আছে, আরও 2 বছর এটা ডেট আছে। এটা যদি কোনো বাইয়ের প্রয়োজন হয়, দুইটা মাল আমার কাছে আছে। যারা ফায়ার সার্ভিসে চাকরি করেন, যারা দায়িত্বে আছেন, যদি কোনো বাই এগুলো খোঁজেন, আমার কাছ থেকে দুইটা মাল আপনারা নিতে পারবেন, লাগলে আমার সাথে যোগাযোগ করবেন। এখানে আমার কাছে সেফটি 6টা লাইট আমার কাছে আছে, সেফটি লাইট। যারা আপনার বাসা বাড়িতে বারিন্দায় অথবা ওয়ালের উপরে সিকিউরিটি লাইট লাগান, ওয়াটারপ্রুফ, যাতে ঝড় বৃষ্টি তুফানে কোনো কিছু করতে পারবো না এইটার মধ্যে। তবে এর মধ্যে 60-65 ওয়াটের বাল্ব আপনারা, এটা তাপমাত্রা পর্যন্ত লাগতে পারবো, বেশি ওয়াটের হবে না। 60-65 ওয়াটের বাল্ব এটার মধ্যে লাগবে যদি কোনো বাইরের প্রয়োজন হয়। এগুলা কিন্তু ভাই জাপানিজ মাল, এই যে এটা কিন্তু জাপানি ভাষা লেখা, এটা কিন্তু চায়না লেখা না। যদি এরকম কোয়ালিটি মোটামুটি মানে 70% এগুলা ফ্রেশ আছে, 30% এটার মধ্যে ময়লা ভরা আছে। এগুলো আপনারা ক্লিন করলে পরিষ্কার হয়ে যাবে। ভিতরকার বাল্ব সহ আছে। এটা হলো মনে হয় চায়নার মাল, এই যে এটার মধ্যে লেখা আছে, এটা চায়নার মাল, এটা আমি নিশ্চিত, কারণ এটার মধ্যে লেখাটাই চায়নার, ঠিক আছে। এটা আপনার যদি ভালো লাগে নিতে পারবেন। 220 এটার ভিতরে বাল্ব লাগানো আছে, 220 বাল্ব। 3টা কালার বাল্ব আমার কাছে আছে, সিকিউরিটি লাইট 3টা। একটা হলো বাঁকা, 3টাই একই কোয়ালিটির বাঁকা সিকিউরিটি লাইট, নীল কালারে জ্বলবে। যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে এই সিকিউরিটি লাইটগুলো নিতে পারবেন। আমার কাছে আরও 2টা আপনার আঠা আমার কাছে আছে, মানে পুডিং জাতীয় আঠা। তবে এইটা কিন্তু পুডিং জাতীয় আঠা না, এটা ইলেকট্রিক যে কোনো ডিভাইসের ভিতরে আপনার যে হতো যেন কয়েল বাঁধে, কয়েল বাঁধার ভিতরে এটা পেঁচায়। যারা আপনারা মোটর বাঁধে, এই মোটর বাঁধার মধ্যে এটা পেঁচায় রাখে। এটা এক ধরনের একটা কোরিয়ান মাল, এটা
যদি কোনো বাইরের প্রয়োজন হয়, এগুলা আপনারা মোটর যে বাঁধে ওই আপনার তামার উপর এগুলাতে পেঁচ দিয়ে রাখে। এগুলাতে পেঁচ দিয়ে রাখলে এটার ভিতরে আলাদা একটা কেমিক্যাল আছে যাতে ওই জিনিসটা ঠান্ডা থাকে। তার জন্য এই জিনিসটা আমার কাছে এরকম কোয়ালিটির 2টা মাল আমার কাছে আছে। এই জায়গায় যে দেখেন এই কাগজের মধ্যে লেখা আছে মেড ইন কোরিয়া। এটা একদম ফুল ইনটেক, মানে খোলা হয় না। এটা আমি আপনার খুলে দেখাই দিলাম। 2টা অবশ্য 2 কালার, তবে জিনিস একই। যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে এই 2টা মাল আমাদের কাছে নিতে পারবেন। এখানে আমার কাছে 2টা পুডিং আমার কাছে আছে ফুল ইনটেক, একদম ফুল ইনটেক করা। এটা পুডিং জাতীয় পুডিং, মানে আপনার যদি বাসা বাড়িতে যে কোনো জায়গায় টিনের ভিতরে অথবা চিপাচাপি জায়গায় যদি কোনো লিক মিক থাকে আপনারা এটা দিয়ে কাজ করতে পারবেন। এটার ব্যবহার বিধি হলো, এটা যখন করবেন তখন এটা একটু সেক দেওয়া করতে হবে। একটু মানে সেক দিলে এটা একটু গরম করতে হবে, অথবা টনটনা রোদের ভিতরে এটা যদি লাগানো একাই পিস, মানে যে ভিটামিনের মতো এটা আপনি নরম হয়ে যাবে, লাগিয়ে এটা একদম ফুল রিপিট হয়ে যাবে। এইরকম যদি কয়েল ফুল কয়েল যদি কোনো বাইর লাগে নিতে পারবেন। যদি কোনো বাইর এক্সট্রা লাগে তাহলে সেগুলো ফিট হিসাবে আমার কাছ থেকে এই 2টা মাল নিতে পারবেন। লাগলে আমার সাথে যোগাযোগ করবেন। সরান 2টা চাকা আমার কাছে আছে। দুঃখের বিষয় চাকা 2টা বিক্রি হয়ে গেছে, যে কোনো কারণবশত এই চাকা 2টা দেই নেই তারে। এই 2টা চাকাই আছে। এটা চাকাগুলো হলো আপনার 6 ইঞ্চি পরিমাণ চাকা, একদম গুড কন্ডিশনে। এটা দিয়ে আপনার বাচ্চা করে গাড়ি বানাই দেন আর যেটাই করে দেন আপনারা এটা খুব ভালো ব্যবহার করতে পারবেন। অরিজিনাল ছিপের ফাইবারের মাল, কব্বর গ্যারান্টি, মানে যে পর্যন্ত বাইসে আছেন এই পর্যন্ত আপনার এই মাল পুরাবো না, যদি লাগে নিতে পারবেন। এখানে 2টা স্মল সাইজের 2টা চাকা আছে, তাও হয়তো 4 ইঞ্চি পরিমাণ। এই চাকা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে আপনারা এই 2টা চাকা নিতে পারবেন। তবে এই চাকার 2টার উপর আমি দিতে পারবো না। জাপানিজ 3টা ডিভাইস আমার কাছে আছে, একদম ইনটেক নতুন। আমি যদি দেখাই দলিলপত্র আপনারা দেখেন, এই যে এটা হলো এই মালের দলিলপত্র, অরিজিনাল। এটা জাপানিজ মাল। এই যে এটা হলো তার ফুল ডিভাইস। এটাতে আমার মনে হয় কোনো জিনিস কানেক্ট করে, মানে জাহাজে হয়তো 2টা লাইন এখানে আসে, আবার 2টা লাইন এখান থেকে বাই করে নেয়, অথবা এখানে 4টা করে পোর্ট এখানে দেওয়া আছে। এই যে দেখেন 4টা পোর্ট, এটার মধ্যে 4টা পোর্ট দেওয়া আছে। একটা তো মনে হয় ইনপুট ঢুকে, আর একটা মনে হয় আউটপুট ঢুকে, অথবা একটা দিয়ে লাইন ঢুকে আর এইটার থেকে লাইন আবার আরেকটা মধ্যে কানেকশন করতে পারে, মানে কানেক্টিং হিসাবে ব্যবহার করতে পারে। এটা ঝড় বৃষ্টি তুফানে কোনো কিছু হবে না। জিনিসটা খুবই স্মুথলি ডিভাইস, মানে এইভাবে ভিতর থেকে কানেকশন নিয়ে দেখা যায় এখানে সিগন্যাল হিসাবে যে এটা একটা কারেন্টের লাইনের এখানে একটা আছে। আমি যেতটুকু বুঝলাম ভাই আমি অতটুকুই বুঝলাম। যদি আমার সাথে কোনো ভাই ভালো বোঝেন তাহলে তো আলহামদুলিল্লাহ। যে দেখেন 220 লেখা আছে, কেবিং জংশন বক্স, 220 ভোল্ট 16 অ্যাম্পিয়ার, এটা দিয়ে ব্যবহার করতে পারবেন। এরকম কোয়ালিটির 3টা মাল আমার কাছে আছে, লাগলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। চলুন, যাই হোক, এটা আমার কাছে ভাই অনেক ইনশাল্লাহ বিক্রি করতে আর মাত্র 6 পিস মাল আমার কাছে, 6 পিস আছে আমাদের কাছে। আর এটার 6 পিস মাল আছে। যারা ছাদে মাল সামান উঠাবেন, অথবা গাড়ি ঘোড়া টাইনা টুনা তুলবেন, অথবা হেভি কোনো মাল একটু নড়াচড়া করবেন, তারা এই মালটা রাখতে পারেন। এটা জাপানিজ একটা উইঞ্চ। এটা তারটা আপনার 6-7 ফিটের মতো লম্বা আছে। এটার ইউজটা কেমনে করে এটা আমি আপনাকে দেখাই দিই। রাখেন, আমি এটা আপনার ইউজটা কেমনে করে এটা আমি আপনাদের দেখানোর জন্য আসছি আজকে। দেখেন, এটা আপনি যে কোনো জায়গায় সারেন, এটা আপনি বাজাবেন, শক্ত যে কোনো জায়গায় বাজাবেন। আপনি মনে করেন যে 5 তালার উপর কোনো কিছু তুলবেন, এটা ওই তালার উপরে লাগাইতে হবে, যেহেতু এটা ঝুলা থাকবে। আপনি রশিটা নিচমি থাকবে, নিচ থেকে আপনার এই রশির মধ্যে এখানে আপনি যে কোনো জিনিস বাজায় আপনি উঁচায় উঠাবেন। সেই ক্ষেত্রে আপনি এই যে আমি দেখাই, এই একটা চাবি, এই চাবিটা যে কোনো উঁচার উপর বাজাইয়া এই চাবিটা ধরেন, হুজুর এই চাবি ধরেন। এই চাবিটা ধরলে আপনার এই যে রশি, এই রশিটা একাই ঘুরবে। এই দেখেন রশি ছেড়ে গেছে, ঠিক আছে, রশিটা ছেড়ে গেছে। এখন আপনি যদি এটা তখন করতে চান, মানে এটা গোছাইতে চান, সেই ক্ষেত্রে এই জায়গায় একটা লক আছে, যে দেখাই, এই যে লক হয়। এখন এটা উপরে থাকলে এটা ছাড়বে, আর এটা টান দিলে এই লকটা এখানে লাগে গেল, এই যে দেখেন। আর এই লকটা তখন আগে লাগছিল না, এইভাবে ছিল।
এখন আপনি যদি এটা গোছাইতে চান সেক্ষেত্রে আপনি ওই পিছন সাইডে থাকেন আর যেখানে থাকেন এই যে দেখেন রশি গোছাচ্ছে, আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন এইভাবে আপনি এটা গোছাইতে পারবেন। ঠিক আছে, এই যে রশিটা হয়তো বেশি লম্বা হবে না, 5 ফিট, তাই না, 5-7 ফিট এটা লম্বা হবে। যদি এই মাল আমি আজকে ইউজটা তাদেরকে দেখাই দিলাম, অরিজিনাল জাপানিজ মাল, জাপানি ভাষা লেখা। এটা যদি কোনো ভাই লাগে নিতে পারবেন। এটা 1000 কেজি পর্যন্ত এটা যে কোনো জিনিস টানতে পারবেন। লাগলে এরকম দুইটা, একটা সিঙ্গেল ইয়ালা আছে আবার এখানে দুইটাও আছে, এই যে ডাবল গিয়ার আছে এটা। ঠিক আছে, গিয়ারটা হলো ডাবল, এটা মাথা কই। আচ্ছা যাই, এটা গিয়ার এই যে এখানে লাগানো আছে, কোনো সমস্যা নাই। এটা আমরা সোজা করে দিব। এটা হয়তো হয়ে গেছে, এটা পিছন মিক ঘুরবো, এটা একটু লুজ দেবো। এটা কোনো ব্যাপার না। এখানে আমার কাছে কয়েকটা গেট বাল্ব আমার কাছে আছে। গেট বাল্বগুলো যদি দেখায় আপনি মেড ইন ইতালির মাল এগুলা। তবে এই গেট বাল্বটা নিম্নে আপনার কমপক্ষে আধা কেজির মতো ওজন। এটা 3-4 সাইজের গেট বাল্ব, অরিজিনাল পিতলের মাল। এগুলা এখানে দেওয়া আছে 3-4 অরিজিনাল পিতলের মাল, অরিজিনাল শিপের মাল। এগুলা যদি কোনো বাইর লাগে। আর এইটা হলো 3.8, এটা হিসাব আমি বুঝি না, যদি কোনো বাইর বুঝেন হয়তো 1/2 ইঞ্চির কম। আবার এইটা হইলো, এইটাও 3.8 লেখা। এটা বড় ওজন একটু কম আছে হালকা। ঠিক আছে, এটা পিতলের মাল। এটা মনে হয় যে 1.5 ইঞ্চি বলে, 1 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ। এটা লাগিয়ে নিতে পারবেন। এটা ওই একই হিসাব 3.8, এটাও লাগলে নিতে পারবেন। এটা ওই একই হিসাব 3.8। আর এইটার হিসাবটা হইল 1.4। এটাও মনে হয় ওই যে আপনার 1 ইঞ্চির 4-এর 1 ভাগ। তবে জিনিসটা খুব হেভি, এটাই মনে হয় আধা কেজির মতো ওজন হবে। এটা 3-4 সাইজ, যেখানে লেখা আছে 3-4 সাইজ। আমি যা দেখাইতেছি এই পর্যন্ত আমার কাছে আছে। এটা মনে হয় 1.5 ইঞ্চি না 1.5 ইঞ্চি হবে, 1.5 ইঞ্চি হবে। এটা খুবই হেভি মাল। এটা নিম্নে 1.5 কেজি, 1 কেজি, 1-1.5 কেজি মতো ওজন হবে। এইটার হিসাবটা আমি বুঝলাম না ভাই। এটা আপনার 1/2 ইঞ্চি পর্যন্ত মনে হয় এখানে হবে। ফ্লয় লেখা। এটা যে কোন কাজে ব্যবহার হয়, এটা মনে হয় গ্যাসের কাজে ব্যবহার হয়। এটা যদি কোনো ভাই চিনেন, জানেন, বোঝেন, আমার কাছ থেকে এটা সংগ্রহ করতে পারবেন। এটা লাগলে নিতে পারবেন আমার কাছ থেকে। গুড কন্ডিশন, এটা একদম পিওর অবস্থায় আছে। এটা কিন্তু শিবে ব্যবহার হয় নাই, লাগলে এটা একজনের পিতলের মাল। এখানে আমার কাছে 2টা কনেল বেল আমার কাছে আছে। এগুলো কনেল বেল আমার কাছে অনেক ছিল, ইনশাল্লাহ এই নতুন 2টা মাল পাইছি। আবার এরকম গুড কন্ডিশনের মাল আমি এর আগেও বিক্রি করছি। এই যে জাহাজ থেকে ঠিক এই অবস্থায় কাটা আছে, এই অবস্থায়। DC 24 ভোল্ট, যারা DC 24 ভোল্টের বাড়িতে কনভার্টার আছে অথবা সোলার আছে, ঠিক আছে, তারা এটা ব্যবহার করতে পারবেন। অরিজিনাল জেনুইন শিপের জেনুইন কোরিয়ান মাল, লাগলে নিতে পারবেন। আমার কাছে এইখানে একটা মাইকের ইউনিট আমার কাছে আছে। এটা একটা জাপানিজ ইউনিট, 60 ওয়াট। এটা হলো ওয়াটটা হলো 60। ড্রাইভার ইউনিট, জিনিসটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি, অনেক ওজন। এটা যদি কোনো ভাইর লাগে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। এই ইউনিটটা যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় একদম ওকে চালু আছে, লাগলে নিতে পারবেন। এখানে মেড ইন তাইওয়ানে ছোট একটি আমার কাছে মাইক একটা আছে 15 ওয়াট। এটা 12 ভোল্টে চালান আর 24 ভোল্টে চালান আর 220 চালান, সব ভোল্টে চলবে। এটা মসজিদ মাদ্রাসায় লাগাইলে খুব বেটার হবে। এটা যদি কোনো বাইর লাগে আমার কাছ থেকে, আমি এটা বলে দিই
এটা যদি কোনো ভাইয়ের লাগে আমার সাথে যোগাযোগ করলে এটা ফিক্সড দাম, যদি মসজিদ মাদ্রাসার জন্য নেন একদম 500 টাকা হলে আমার কাছ থেকে এটা নিতে পারবেন। এখানে আমার কাছে আরও 2টা সাইলেন্ট মাইক আছে, এই দুটা কিন্তু মাইকের কাজ করবে না, এটা কিন্তু সাইলেন্ট। আপনি 24 ভোল্টের সাইলেন্ট 24 ভোল্টের গাড়ির মধ্যে লাগাইতে পারবেন, ঠিক আছে। 24 ভোল্টের একটা ডিভাইস দিয়ে 12 ভোল্টের গাড়ির মধ্যে এটা যদি লাগান, অথবা 24 ভোল্টের যাদের মসজিদে কোনো কিছু লাগে ব্যাটারি থাকে, এটা দিয়ে ব্যবহার করতে পারবেন। শিবের ভিতরে সব কিছু করা আছে, কিন্তু ওয়াটও হলো 20। এই দেখেন ওয়াটটা হলো 20। এটা কিন্তু আপনার কোরিয়ান মাল, লেখাটা হলো কোরিয়ান ভাষা। জিনিসগুলো খুবই কোড কন্ডিশনের আছে, একবারে স্ট্যান্ড মিস্ট্যান্ড সহ আছে। এগুলা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে এটা 2টা মাইক আমার কাছ থেকে নিতে পারবেন। এখানে আমার কাছে একটা মোটর আমার কাছে আছে, এই মোটরটা হলো 150 ওয়াট 220 ভোল্ট 0.7 অ্যাম্পিয়ার 75 অ্যাম্পিয়ার 0 মানে 1 অ্যাম্পিয়ারও মনে হয় না। জিনিসটা মনে হয় আপনার সেলাই মেশিনেরই, এটা মনে হয় সেলাই মেশিন, যারা এই যে জ্যাক সেলাই মেশিন চালান ওই সেলাই মেশিনের মোটর এটা মনে হয়। আচ্ছা যাই হোক, এটা যে কোনো কাজে ইউজ করতে পারবেন। এটা মনে হয় গিয়ার সিস্টেম মোটর, লাগলে এটা আমার কাছ থেকে নিতে পারবেন। আর এইখানে মেড ইন তাইওয়ানের একটা গিয়ার মোটর আমার কাছে আছে, এটা গিয়ার, এটা কিন্তু মোটর সামনে আনি গিয়ার 115 ভোল্ট 10 ভোল্ট, মেড ইন হলো তাইওয়ান। 115 ভোল্ট মানে এটা আপনারা যে কোনো কনভার্টার দিয়ে এটা চালাতে পারবেন। এটা দিয়ে কিন্তু ডাইরেক্ট লাইনে চলবে না, যাদের কনভার্টার আছে তারা ব্যবহার করতে পারবেন। এখানে আমার কাছে অরিজিনাল জাপানিজ একটা মোটর আমার কাছে আছে 100 ভোল্ট 60, এটা হলো ভোল্ট হলো 100। এই যে দেখেন এখানে 100 ভোল্ট মেড ইন জাপান। আপনারা জানেন জাপানিজ মাল কোনোদিন 110 ভোল্ট হবে না, 100 ভোল্ট হবে, কারণ জাপান দেশে 110 ভোল্ট হয়, ঠিক আছে। এটা এলো কিবু অরিনেটাল মোটরস লিমিটেড, গাড়ি কোম্পানি নাম। যাই হোক, এই গিয়ার মোটরটা যদি কোনো বাইর লাগে অরিজিনাল জাপানিজ মাল, এই যে এখানে লেখা আছে অরিজিনাল মোটরস লিমিটেড কোম্পানি মেড ইন জাপান, একদম এটা ই সহ লেখা যা আছে। যে নেবেন আমি তাকে কনভার্টার দিয়ে চালিয়ে দেখে বুঝিয়ে দেবো। এখানে 220 ভোল্টের 2টা মোটর আমার কাছে আছে, রিভার্সাল মোটর। এটাতে আপনারা ফ্যান বানান, যে কোনো কাজে ইউজ করতে পারবেন, ছোটোখাটো মোটর। এটি মেড ইন কোরিয়া। এটা আপনার হাই হবে 1600 RPM, লো হবে 1300 RPM, 50 হর্স 40 ওয়াট, মেড ইন কোরিয়া, একদম ওকে আছে। এগুলা শিপের মাল, অরিজিনাল, লাগলে নিতে পারবেন। এখানে এইরকম কোয়ালিটির 2টা মাল আছে। আবার এখানেও আরেকটা আছে, এটার ওয়াটটা একটু বেশি, এটার ওয়াট হলো 50 220 ভোল্টে চলবে, এটার ওজনটাও একটু বেশি। এই 3টা মোটর আমার কাছে এই কোয়ালিটি আছে, লাগলে নিতে পারবেন। এইখানে ইন্ডাকশন মোটর মানে এটা আমার মনে হয় দৌড়ানো মেশিনের ভিতরে থাকে। এটা একটা কোরিয়ান মাল, এই যে এখানে লেখা আছে মেড ইন কোরিয়া। এটা 110 ভোল্ট 1 ফেজ, 1 ঘোড়া মোটর মনে হয়, হাই হলেও 120 ওয়াট। এই 2টা মোটর একই ইয়ে থাকে, মানে আমরা তো শিপের ভিতরে দেখছি, মানে ইয়ের ভিতরে একটা মোটরে এইভাবে থাকে, 2টা থাকে এইভাবে। তবে এটার মধ্যে কিন্তু গিয়ার নাই ভাই, এটা গিয়ার ছাড়া, এইটাও গিয়ার ছাড়া। পিছনে সাইডে আবার ফ্যান লাগানো আছে, এই যে পিছন সাইডে ফ্যান লাগানো আছে 2টারই। এই মোটরগুলো খুবই শক্তিশালী মোটর, যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয়। একটা 220, এই যে এটা হলো 220, আমাদের দেশে লাইনে চলবে, মেড ইন, এটাও কোরিয়া, 120 ওয়াট, এটাও 120 ওয়াট। আপনার ভোল্টের জায়গায় এখানে লেখা 110 ফেস, মানে সবই ই আছে। এটা 110, এটা 220 লেখা যায় আর কি, বুঝলাম। এইরকম যদি কোনো ভাই এই মোটর 2টা লাগে আমার কাছ থেকে যোগাযোগ করে আপনারা মোটামুটি দামে নিতে পারবেন। এইটা হলো আপনারা মেড ইন তাইওয়ান, এই মোটরটা হলো মেড ইন তাইওয়ান জে স্টার। এটা দিয়ে কী কাজ করে আমি পরিপূর্ণ মনে হয় জানি না, তবে এটা খুললে এটা উপর মেয়ে ওঠে। এই মোটরের ইউজ আমি জানি না। এখানে ডিসকানেকশন মোটর বেল ফোর্টিং, যাই হোক, এটা 220 200 ভোল্ট হলো 200
30 ভোল্টে এটা চলবে। এই যে দেখেন ভোল্ট হলো 30, এটার ওয়াট কোনো জায়গায় লেখা, এটার ওয়াটটা আমি খুঁজে পাইলাম না। RPM 70 থেকে 90, মানে খুব স্লোভাবে ঘুরবো এটা। এটাতে আপনারা যে কোনো জিনিস আপনারা এটা ব্যবহার করতে পারবেন অথবা বানাইতে পারবেন। এটা গাড়ির সেলফের মতো দেখতে দেখা যায়, যে স্টার মেড ইন তাইওয়ানের মাল। তবে 220 ভোল্ট, ভোল্টটা আমাদের দেশের চলবে। এখানে তারও 4-5টা তার আছে। যারা এটার ইউজ জানেন বোঝেন, আমার সাথে যোগাযোগ করলে এটা আপনারা নিতে পারবেন। এখানে আমার কাছে কয়েকটা হেলমেট আমার কাছে আছে, এগুলো জাহাজি হেলমেট। মোটামুটি হালকা পাতলা মনে হয় এগুলো ব্যবহার হয়েছে, তবে এইটা মনে হয় টোটালি ব্যবহার হয় নাই। এটা যদি আমাদের কোনো বাইর লাগে, এটার মধ্যে খুব, এই যে আপনারা ওয়ারলেসের ইটি সহ এটার মধ্যে লাগানো আছে, সব কিছু দেওয়া আছে। এরকম 4টা হেলমেট আমার কাছে আছে আর্মি কালারের। বাংলাদেশে যখন ইন্ডিয়ার সাথে বাংলাদেশ যুদ্ধবাস্ত আছে, মোটামুটি এটা আপনারা ভালো ব্যবহার করতে পারবেন। মাথায় দিয়ে আর্মি ডিজাইন হয়ে যাবেন। যদি কোনো বাইর লাগে, এটা আমার কাছ থেকে ফিক্সড দাম, একদম 300 টাকা পিস হলে আপনার কাছ থেকে হেলমেটগুলো নিতে পারবেন। যেহেতু শীতের দিন, এই হেলমেট দিয়ে হুন্ডা ব্যবহার করতে পারবেন। যারা মোটরসাইকেল চালান, বাইক চালান, তারা এটাও ব্যবহার করতে পারবেন। একদম সেফটি। 1500-2000 টাকা থেকে 300 টাকা দিয়ে নিয়ে 100 টাকা আপনার কুরিয়ার খরচ দিয়ে আপনার এটা ব্যবহার করতে পারবেন। লাগলে আমার কাছ থেকে নিতে পারবেন। এখানে আমার কাছে শিপের অরিজিনাল কিছু হিটারের গান, এটা হিটার বলে, এটা শিপের হিটার রড। এগুলো আমার কাছে অনেকটি আছে। এখানে এনে অনেক, মানে এটা বাইকরন্ত দেখে আছে। এই হিটারগুলো এখানে অনেকটি আছে। এগুলা যদি কোনো বাইরের প্রয়োজন হয়, আমার সাথে যোগাযোগ করলে এগুলা 2 ভাগ করে নিতে পারবেন। 20 কেজি 20 কেজি মানে হনি করেন বালান্ত করে 15 কেজি 12 কেজি। আচ্ছা যাই, 10-15 কেজি হতে পারে। এটা যদি কোনো বাইর লাগে, আমার কাছ থেকে কেজি হিসাবে এটা নিতে পারবেন। অরিজিনাল শিপের জেনুইন জাপানিজ মাল এটা, ঠিক আছে? এটা জাপান অথবা কোরিয়ান ছাড়া হয় না। এটা যদি কোনো বাইর লাগে, যেরকম ছড়া ধরা আছে, লাগলে আমার সাথে যোগাযোগ করে। অনেক কি মাল আছে, একদম অরিজিনাল জেনুইন মাল। লাগলে আমার সাথে যোগাযোগ করে এটা নিতে পারবেন। এখানে আমার কাছে একটা সুইচ বুট আর আমার কাছে আছে। এটা দিয়ে ডিউটি 2টা করতে পারবেন। মানে আপনার দোকানে একটা মোটরের, যারা যে রাইস মিলের ব্যবসা করে, ধান চাল করে, মরিচের গুঁড়া অথবা গুঁড়া বানায় না, এগুলা এটা দিয়ে ব্যবহার করতে পারবেন। এটা একটা রাশিয়ান মাল, ঠিক আছে? এটার মধ্যে সুইচ টুইচ সব কিছু দেওয়া আছে। এটার মধ্যে আপনার ম্যাগনেটিক কন্ট্যাক্ট, এটা হলো অ্যাম্পিয়ার। আপনার যদি দেখাই, এটার অ্যাম্পিয়ার হলো 50, এটার অ্যাম্পিয়ারটা হলো 50। এই যে 50 লেখা আছে। মিছি কোম্পানি, অরিজিনাল জাপানিজ মাল। এখানে একটা ব্রেকারও দেওয়া আছে। এখানে ওভারলোড সহ, এটা হোন্ডাই কোম্পানি। এখানে 20 অ্যাম্পিয়ার একটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট অথবা ওভারলোড সহ আছে। আপনি যদি দেখাই, এই যে অ্যাম্পিয়ার উপরে হলো বিক্স ম্যাক্স, এটা হলো কোরিয়ান মাল। এই যে হোন্ডাই হেভি ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি লিমিটেড, একদম অরিজিনাল জেনুইন মাল। এটা যদি কোনো বাইর লাগে নিতে পারবেন। এখানে আবার আরেকটা দেওয়া আছে, একদম স্টিল করা, মানে একদম এটাও ব্যবহারটা, এইটা বক্সটা অরিজিনাল পিওর স্টিল SS এর মাল, পিওর SS এর। এই বক্সটা যদি কোনো বাইরে লাগে, এই বক্স ঠিকা হিসাবে আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন। এখানে আমার কাছে অ্যালুমিনিয়াম ফুয়েল পেপার আমার কাছে আছে। এগুলা যদি কোনো বাইরের প্রয়োজন হয়, আমার কাছ থেকে রিজনেবল প্রাইসে নিতে পারবেন। এগুলা 150 টাকা পিস হলে প্রতি বক্স আমার কাছ থেকে নিতে পারবেন। একদম ফুল ইনটেক অবস্থায় আছে। এটা ভাষাটা আমার তো মনে হয় কোরিয়ান ভাষা, তবে চাইনিজ যে হবে না এটা শিওর। কোরিয়ান অথবা জাপানিজ হবে, এটা আমি শিওর না। এটা যে দেখেন, এটাতে কী কী কাজ করে। 150 টাকা পিস হলে আমার কাছ থেকে এগুলো আপনারা নিতে পারবেন। এগুলো আমার কাছে, এই 3টা মাল আমার কাছে আছে, লাগলে নিতে পারবেন। এইখানে ওয়ার্কিং টুনার, এটা একটা রাশিয়ান মাল, ভাষাটাই হলো রাশিয়ানের। এটা খুলেন, এটা হলো আপনার একটা প্রিন্টার কারিজ। এটা
এটার একদম ফুল ইনটেক অবস্থায় আছে, এখানে দলিলপত্র সব কিছু দেওয়া আছে। এটা এই যে এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে। এটা রাশিয়ান ভাষায়, তা আমার তো মনে হয় এটা রাশিয়ান ভাষা। যাই হোক, দেখি এটা সিরিয়াল নাম্বারগুলো দেন। ক্যানন তো জাপানি মাল। ওপেন, যাই হোক, এটা মনে হয় এটা না, এটা হলো এই যে এটা এই যে এখানে পাইছি। এটা সিরিয়াল নাম্বার হলো TN 2380। এই যে এটার সিরিয়াল নাম্বার। এই সিরিয়াল নাম্বারে যদি কোনো ভাইয়ের এই আপনার প্রিন্টার কার্ডিস কোনো ভাইয়ের লাগে, আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। এখানে ক্যানন কোম্পানির এইটা বাই করেন, মাল বাই করেন। এটার সিরিয়াল নাম্বার কার্ডিস এই যে এখানে লেখা আছে 328। এটা একটা জাপানিজ মাল, ওইটা বাই করেন। এই যে এখানে প্রাইন ইন জাপান লেখা আছে। এই যে এটা হলো মূল মাল, মূল প্রোডাক্ট হলো এইটাই। এই যে দেখেন, এটা সিরিয়াল নাম্বার TN 2380 টুইনার কার্ডিক্স। বারকোড দেওয়া আছে। হ্যাঁ, এখানে বারকোড দেওয়া আছে। এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয়, অরিজিনাল জাপানিজ মাল, একদম ফুল ইনটেক নতুন অবস্থায় আছে, লাগলে আমার সাথে যোগাযোগ করে এটা স্ক্রিনশট এইভাবে দিলেই আপনারা নিতে পারবেন। সবাই এটা বাই করেন। এখানে আরেকটা আছে 332 নাম্বার কার্ডিস, ওটা হলো 380 আর এটা হলো 332 বাই করেন। এটাও একটা জাপানিজ মাল। পিছন সাইড, এই সাইড, এই সাইড, এই সাইড, না না এই সাইডে না। আচ্ছা যাই, এটা খুলতে হবে না, এটা একদম ফুল ইনটেক অবস্থায় আছে, অরিজিনাল জাপানিজ মাল 328 নম্বর কার্ডিস। এটা যদি কোনো ভাইয়ের লাগে, এটা অরিজিনালি আর সিরিয়াল মিডল দেখো লাগবো না। যে আমি ফুল স্ক্রিন ধরলাম, যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় দেখে স্ক্রিন ট্রান্সলেট করে আপনারা আমার সাথে নিতে পারবেন। এই সাইডেও ধরলাম, এটাও আপনারা ফুল ট্রান্সলেট করে আমার কাছ থেকে এটা নিতে পারবেন। এখানে ইউজ সব কিছু ডিটেলস দেওয়া আছে, লাগলে নিয়ে। এখানে নেভিগেশন ল্যাব, এটা হলো শিপের লোগো, মানে অরিজিনাল শিপের মাল। এটা বোল্ট হলো 220। এই দেখেন, বোল্ট হলো 220, ওয়াট হলো 65। নেভিগেশন ল্যাব বাই করেন। এই যে মূল লাইট হলো এইটা। এটা যদি আপনাদের দেশে হোল্ডার মনে হয় পাওয়া যায় এরকম কোয়ালিটি, এই বাল্ব যদি কোনো বাইর লাগে, আমার কাছে এরকম র্যান্ডম বাল্ব আছে, লাগলে এটা আমার কাছে 40 টাকা পিস আপনারা নিতে পারবেন। আজকের ভিডিও ভাই এই পর্যন্ত। যার যেটা পছন্দ হয় আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তারপর আমাকে ফোন দিবেন। আর আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।